এবং বলেছে এই বাইরে থেকে বেরিয়ে আয়, তোর বউকে আমরা নিয়ে যাবো তুলে। বউদেরও সমেত যেতে হবে মিটিংয়ে যেতে হবে, তো যে সেখানে যেতেই হতো। এখানে কিছু আমাদের পাড়ার নেতৃত্ব ছিল, যখন ইচ্ছা ওরা যখনই ডাকবে যেতে হবে। এরকম প্রায় আমার চলছে আমার বউ তাদের মেয়েরা এটা ফলতার মাটি, এটা ফলতার মাটি, তৃণমূলের শক্তিশালী ঘাঁটি। কাকে? হ্যাঁ, গ্রামে গেছিল তো, পাশের একটা গ্রামে গেছিল। খান একদা ফলতায় তৃণমূলের বেতাজ বাদশা, রাজনৈতিক মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বলে পরিচিত। দক্ষিণ 24 পরগনায় অভিষেক সিনেমার আর্টিস্টে আমরাও পুষ্পা ঝুঁকে গেলি, আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো সমস্ত রাজনীতি, যে কোনো রাজনীতির নেতাদেরকে বলা হচ্ছে এবং যে কোনো রাজনীতির কর্মীবিন্দু ভাইদেরকেও বলা হচ্ছে, আপনারা কোনো ক্ষমতার জোরে এবং ক্ষমতার সাহসে এবং ক্ষমতার বলে পুলিশের সাহায্যই আপনারা যে মস্তানি করেন, অনেক মায়ের মন কান্নাকাটি করে, অনেক বোনের মন কান্নাকাটি করে এবং অনেক স্ত্রীর মনও কান্নাকাটি করে। আপনারা জাহাঙ্গীর খানের দেখে আপনারা শিখুন। জাহাঙ্গীর খান কত লেভেলের নেতা ছিল, এখন কিরাম লেভেলে চলে এসছে। কদিন আগে কি বলেছিল যে আমি পুষ্পা ঝুঁকে গা নেই, বলুন ওটা ক্ষমতার জোরে বলা যায়। পুলিশের যতক্ষণ জাহাঙ্গীর খানের হাতে, জাহাঙ্গীর খানের মাথায় হাত ছিল, ততক্ষণ জাহাঙ্গীর খান বিরাট বড় পুষ্পা এবং বিরাট বড় দাবাং এবং বিরাট বড় মাস্টার। কিন্তু শেষ প্রতিষ্ঠান দেখলেন কি? ওই জন্য হাত জোর করে বলছি, যে কোনো রাজনীতির নেতাদেরকেও বলছি, যে কোনো রাজনীতির নেতা, সে হতে পারে বিজেপি, হতে পারে টিএমসি, হতে পারে কংগ্রেস, হতে পারে সিপিএম, হতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ, হতেই পারে যে কোনো দলের কর্মী হোক না কেন বা এবং নেতা হোক না কেন, কোনো দিন কারুর কেউ কেঁদে কোনো দিন কেউ ভাগ যেতে পারে না, কোনো দিন কারুর মারধর করে সে সারা জীবন ক্ষমতায় থাকতে পারে না। আজকের যে ক্ষমতায় এসেছিল 15 বছর 5টা বছর ভালো চালিয়েছিল, চালাবার পরে অভিষেক ব্যানার্জির হাতে যখন দল এসছে, সেখান থেকে মোটামুটি দলটা পরিকল্পনাটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল, দুর্নীতিই ভরে গেল। এই জন্য বলছি, আপনাদের কাছে হাত জোর করে বলছি, কোনো দিন কোনো দলের কথা শুনে কারুর মার কোল খালি করবে না এবং কারুর সাথে ঝগড়া ঝামেলায় জড়বেন না। হাত জোর করে বলছি। জাহাঙ্গীর খান আমাদের একটা শিক্ষা দিয়ে গেল, কিন্তু সেই জাহাঙ্গীর খান খারাপ চলুক ভালো চলুক সেটা তাদের বিষয়, কিন্তু জাহাঙ্গীর খান একটা শিক্ষা দিয়ে গেল, মোটামুটি যে কোনো দলে থেকে ক্ষমতার বলে অনেক কিছু করা যায়, ক্ষমতা চলে গেলে কিছুই করা যায় না। আজকে জাহাঙ্গীর খানের পাশে কেউ নেই আর থাকবে নাও। কী কারণে থাকবে? জাহাঙ্গীর খান কি কোনো বাহাদুরি কাজ করেছে, কোনো ভালো কাজ করেছে যে জাহাঙ্গীর খানের পিছনে কেউ থাকবে? না, শুধু গুন্ডামাগিরি করেছে, মানুষের ধমকেছে, মানুষের চমকেছে, মানুষের ওপর অত্যাচার করেছে, উপর থেকে যেরকম বলেছে সেরকম নির্দেশ পালন করেছে। আজকে সেই জাহাঙ্গীর খান আজকের কোথায়? পুষ্পা বলে যে দাবি করে, সে কোনো দিন গর্তের ভিতরে লুকিয়ে থাকে? এইটা আপনাদের বুঝতেই হবে, 100 বার এটা বুঝুন। মোটামুটি কোনো কারুর কথা শুনে কোনোদিন কারুর মারতে যাবে না, কোনোদিন কারুর ঝগড়া করবে না, কোনোদিন কারুর ঘরও ভাঙবে না। আমাদের কাছে খবর আছে প্রচুর পরিমাণ মোটামুটি কোদালের ডাব কিনা হয়েছিল, যদি টিএমসি জিততো প্রচুর মানুষের অত্যাচার হতো। আজকে দেখছি বিজেপি আসার পরেও অত্যাচার হচ্ছে, তবে হ্যাঁ হয়তো এরমভাবে অত্যাচার করেনি, এক দেশে তাদের মতন তারা অত্যাচার করছে। যদি খুব বেশি অত্যাচার যদি করে, 5টা বছর মানুষ সহ্য করবে, 5টা বছর মানুষ সহ্য করে ওকেও সইরে দেবে। তাই ক্ষমতার জোরে বা ক্ষমতার বলে কোনোদিন কারোর সাথে ঝামেলা করবে না। সব সময় ভাববে যে আমার পিছনে আমার বাচ্চা আছে, আমার পিছনে আমার পরিবার আছে, আমার পিছনে আমার বাবা মা আছে। ওরকম যার সাথে জুলুম করো তাদেরও পিছনে মোটামুটি বাবা মা আছে, বাচ্চা আছে, সবাই আছে। এই চিন্তা ভাবনাটা নিয়ে যদি চলো, আগামীকাল কারোর কোনো অসুবিধা হবে না। করতে পারে মানুষ যে রকমের রাজনীতি করতে চায়, গণতন্ত্র পক্ষ থেকে গণতন্ত্র প্রক্রিয়ায় যে রাজনীতিকে বেছে নিতে চায় সে সেই রাজনীতিই করতে পারে, কিন্তু একটু সামলে মোটামুটি চলবে। এই জন্য বলছি সময় খুব খারাপ। বিশেষ করে আমার আইএসএফ ভাইদেরকে বলছি, বিশেষ করে আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভাইদেরকেও বলছি, জয় হিন্দ, জয় বাবা সাহেব আম্বেদকর জিন্দাবাদ, জয়
সংবিধান জিন্দাবাদ।